গাছি ভাত খাবে? আম তো প্রায় শেষের পথে নাকি ইমন? এটা আম পেয়ে গেছে প্রায় 1 মাস আগে। এটা? হ্যাঁ। তাই এখন পারছিস যে? গাছে প্রায় 5-6 ডালি মতো আম ছিল। হুম। আমটা খাইতে খুব ভালো। হুম। মানে হিমসাগরের চাইতেও ভালো আর কি। হুম। সেই জন্য আমটা পাড়া হয়নি। সেই জন্যই আমটা পাড়া হয়নি। গাছ থেকে পড়ে পড়ে খাওয়া হলো। কই আম জমা করেছিস কোথায়? ওই যে ওইদিকে জমা করেছি। ওই যে ক্যারেট ঢাকা আছে ওটা? হ্যাঁ। এটা কি সব ফেটে গেছে এগুলো নাকি রে? নষ্ট হয়ে গেছে ওখান থেকে এলাম ফাটা। এটা তো পাকা মনে হয়েছে। ফেটে গেছে তাই রেখে দিয়েছি। ওগুলা বাজারে পাঠাবি? জি। চত দেখি ওখানে কি আছে। কোথায়? এই রোহনপুর? ওইখানে তাহলে সিজনাল আম আর কি কি আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে কাটিমন। কাটিমন তো সিজনাল না, এটা তো 12 মাসি আম, এটা তো নতুন। ও ফজলি আর আসি না না? ফজলি আসলে রূপালি আড়াইজান বাড়ি ফোর চারটা। এটা কি এই? এটা গুঠি আম। এটা গুটি তো তুই নাম জানিস না এই জন্য গুটি, এটার কোনো নাম নাই। কি বড় বড় সাইজের আম, একটাই তো 1 কেজির কাছাকাছি। এগুলো 1 কেজি হবে। এগুলো 1 কেজি একটাই। একটা 1 কেজি হবে। আর ওই ওখানকারটি নিয়ে আসবি না? ওটা গাড়ি নিয়ে যাবো তো ওখানে বুঝ করবো। ও, ঘাসটি পরিষ্কার করা দরকার। আম শেষ হলে করবি নাকি? ক্যারেট করা হয়ে গেছে নাকি এটা মোটামুটি? ঠিক আছে, তাহলে বৃষ্টি ঢেকে দে বৃষ্টির কারণে। এই আমটার অবশ্যই কোনো নাম আছে। তুই মানে যদি আম গবেষণা কেন্দ্রে যাস তাহলে তুই জানতে পারবি যে এই আমটার কোনো না কোনো একটা নাম আছে। তুই নাম জানিস না বলে বলছিস গুটি আম। মানে আম বলতে মনে হচ্ছে যে শুধুমাত্র হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, ফজলি, আশিনা, এছাড়া নাই। এখানে প্রায় 350 জাতের আম আছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরের আগে পাঠাবি না? গাড়ি বলেছিস? বলবো একটু পর। হ্যাঁ। গাছগুলা আমে ভরপুর ছিল, এখন সব খালি হয়ে যাচ্ছে। বাতাসে মনের সুখে দুলছে। কাঁটা গাছে আবার ফুল ফুটেছে। এই ফুলটা এখানে প্রায় হয়, মানে এই কাঁটা গাছটা, যদিও আমি এর নামটা জানি না। তো শুনেছি এটা আয়ুর্বেদিক ঔষধ হিসেবেও মানুষ কাজে লাগায়। বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং এবছর বর্ষার আগে থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, যে কারণে প্রচুর ঘাসপালা জমে গেছে বাগানের মধ্যে। যে কাকা গাছে উঠছিল, আম নামানো শেষ, গাছে প্রায় আমই নাই, তাই কাকা আবার নেমে গেছে। এই যে একটা আরেকটা ফুল, ছোটবেলায় এই ফুল থেকে আমরা মধু খাইতাম। আম নামানো শেষ।
ও তো একটা দুইটা থাক, ও তো রাখলে পাখিরা কি খাবে? না পারুক, পাখিরও খাওয়া দরকার না চাচি। ঠিক আছে, দুপুর হয়ে গেল, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।